নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে যে টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলতে ইচ্ছুক সেটি সবারই জানা উচিত এবং প্লাস মানাও উচিত ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ গ্রহণ করি, লালন করি এবং পালন করি, আমরা সকলেই জানি সুন্নি কখনো ভণ্ড হতে পারে না, ভণ্ড কখনো সুন্নি হতে পারে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাআত যে মতাদর্শ, এটা আমার বা আপনার বাপদাদার কোনো ঘোরা আহলে সুন্নাত ওয়াল জামাআত মতাদর্শ নয়। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে সুন্নাত ওয়াল জামাআত প্রতিষ্ঠা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে ৭২ দলে ৭৩ ফেরকা হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একদল জান্নাতি হবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। তো আহলে সুন্নাত ওয়াল জামাআত কি এবং কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিষ্ঠা করেছে আমরা সকলেই জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামদের সুন্নাত, যে ব্যক্তি মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা সুন্নত যে গ্রহণ করবে বা পালন করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সাহাবায়ে কেরাম আবু বকর, ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে ইচ্ছুক, আপনাদেরকে যেটা জানাইতে ইচ্ছুক, সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাআত একটা খালেস মতাদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাআত একটা খাস মতাদর্শ। আহলে সুন্নাত ওয়াল জামাআত এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ। সেই ক্ষেত্রে আমরা এটা সবাই গ্রহণ করি। আর যদি গ্রহণ না করি, অন্য মতাদর্শের হই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতের মধ্যে একসাথে বসতে পারবো না বা একসাথে থাকতে পারবো না। তো এখানে যেটা আমি আপনাদেরকে বলতে ইচ্ছুক বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভিতরে দেখা যাচ্ছে কোনো দরবার কেন্দ্রিক, কোনো পীর কেন্দ্রিক ভণ্ডামি বা পূজামি এসব চলে। যেমন ধরেন, আমরা সকলেই যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসরণ এবং অনুকরণ করে থাকি, আমরা এখন একটি বিষয়ে খুশি যে আমাদের সকল আকাবির একসাথে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় একটা খুশির ব্যাপার। যাই হোক, একটু দেরি হয়ে গিয়েছে, তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তবে আমাদের যারা আকাবির আছে, আমাদেরকে যেটা শিক্ষা করেছে, মাজার, কবর, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা চলে না, কারণ তিনি হচ্ছে একক। তো মাজার বা কবর যেগুলা বিষয় আছে, মাজার বা কবর নাম হয়তো বা ভিন্ন, অলিদের মাজার হয়েছে, আর যারা আমরা সাধারণ মানুষ তাদের কবর হবে। তো আমরা মাজারকে জিয়ারত করি, মাজারকে সম্মান করি, কবরকে সম্মান শ্রদ্ধা করি এবং জিয়ারত করি। আমরা ভণ্ডামির মধ্যে বিশ্বাসী নয়, ভণ্ডামি করব না ইনশাআল্লাহ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওলিগণ যারা দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ এনেছে, আমি দুনিয়ার অন্যান্য ক্রান্তির কথা বাদই দিলাম, আমাদের বাংলাদেশের মধ্যে হযরতে শাহ জালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ ফরান ইয়ামিন রহমতুল্লাহ আলাই সহ ৩৬০ আউলিয়া এই বাংলাদেশের জমিনের মধ্যে ইসলামকে টেনে নিয়ে এসেছে। তো তারা কিন্তু আমাদেরকে এসব শিক্ষা দেয় নাই যে মাজারের মধ্যে গিয়ে সিজদা করার জন্য, মাজারের মধ্যে গিয়ে কোনো একটা জায়গার মধ্যে এমনিভাবে লাল নিশানা টানানোর জন্য। কোনো মাজারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহর ওলিগণ যারা বাংলাদেশের জমিনের মধ্যে তাশরিফ এনেছে, আমাদের জন্য ইসলাম এনেছে, তারা কখনোই বলে নাই যে হাতের মধ্যে কিছু বাঁধার জন্য, কোনো সাদৃশ্য, হিন্দুদের মতো লাল কোনো সাদৃশ্য বাঁধার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা ছিল এবং আল্লাহর ওলিগণ যারা বাংলাদেশের মধ্যে তাশরিফ এনেছে, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, তারা আমাদেরকে বলে নাই তারা মারা যাওয়ার পর, তারা পর্দা নেওয়ার পর, তারা ইন্তেকাল করার পর তাদের মাজারের মধ্যে গিয়ে সিজদা করতে, তাদের মাজারের মধ্যে গিয়ে
এমনিভাবে আগরবাতি জ্বালানোর জন্য, তাদের মাজারের মধ্যে গিয়ে মোমবাতি জ্বালানোর জন্য, এসব তো আমাদেরকে বলে নাই। যে পীর ব্যবসাটা বাংলাদেশের মধ্যে বর্তমান চলছে, যেই মাজার কেন্দ্রিক ব্যবসাটা বর্তমান চলছে, এটা কখনো সুন্নিয়তের ভিতরে থাকতে পারে না। কারণ সুন্নিরা কখনো কাউকে ভয় করে না, সুন্নিরা কাহারও কখনো কোনো মতেই কাহারো কাছে হাত পাতে না। অনেক আমি দেখেছি আমার এই ক্ষুদ্র জীবনের মধ্যে যে অনেক পীর আছে যাদের কাছে যেমন হাত বাড়াইলে তারা টাকা না দিলে মুসাফাই করতে চায় না, বা মুসাফা করতে তো সংকট বোধ করে, কেমন জানি করে, এরকম অনেক পীর দেখেছি। তো এটা তো টাকার জন্য পীর হয়েছে। পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে পথ প্রদর্শক। সে যদি পীরের পিরালি না করতে পারে, পিরালি না বুঝে, তাহলে কিসের পীর? এরকম অনেক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে খাচ্ছে, তবে এটা তারা ভণ্ডামি করছে, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপর আরেকটি হচ্ছে যে দেখা যায় যে মাজার কেন্দ্রিক যে ব্যবসাটা, মাজারের মধ্যে যে ভণ্ডামিগুলো চলতেছে, বিভিন্ন মাজারের মধ্যে আমি দেখেছি যে এখান থেকে এতটুকু পর্যন্ত চুরি পরা হয়। অনেক মাজারের মধ্যে দেখেছি বসে বসে গাঞ্জা খাওয়া হচ্ছে, বসে বসে বিভিন্ন জিনিস খাওয়া হচ্ছে নেশা জাতীয়। এসব তো ভণ্ডামি, এসব তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ওলিরা বলে যায় না করার জন্য। তারপর আমি আমার নিজ চোখে অনেক দেখেছি যে মাজারের মধ্যে গিয়ে সিজদা করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে সুন্নিরা তো এসব করতে পারে না, সুন্নিরা এসব করতে পারে না। বন্ড কখনো সুন্নি হতে পারে না, সুন্নি কখনো বন্ড হতে পারে না। এর পক্ষে বা বিপক্ষে আমি চাইতে চাই না, তবে হক কথাগুলো বলতে হবে। মাজার সিজদার জায়গা নয়, মাজার মোমবাতি বা আগরবাতি জ্বালানোর জায়গা নয়, ওইখানে জিয়ারতের জায়গা। আর মাজার নাম দিয়ে যারা বিভিন্ন দান বাক্স চালু করেছে, মাজার নাম দিয়ে যারা বিভিন্ন খানকা চালু করেছে, কিন্তু এসবের মধ্যে কোনো খাস অলিদের কোনো সোহবত নাই, খাস এমনিভাবে কোনো ভালো যে আল্লাহর খালেস অলিরা ছিল, খাস অলিরা ছিল, তাদের কোনো অবদান নাই, বা তারা এখানে শোয়া নাই, সে অবস্থা পর্দা নিশিনীর মধ্যে নাই। তো এখানে কিসের মাজার হয়েছে? এটা তো তারা সুন্নিয়তের নামে, মানে আমরা যারা সুন্নিয়ত দাবি করি, আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দিতে পারবো, রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের জন্য যা করা দরকার, জিহাদ করা দরকার আমরা করব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তিনার সাহাবায়ে কেরাম বা আল্লাহর ওলিরা যারা বাংলাদেশের মধ্যে এসেছিল, তারা কি এসব আমাদেরকে শিক্ষা দিয়েছে? আমি প্রশ্ন করে গেলাম। এটির বিরুদ্ধে যদি আমরা কথা বলতে চাই, এটির বিরুদ্ধে যদি আমরা পোস্ট করি, আমরা লেখালেখি করি, কিছু মিডিয়ার মধ্যে, আমরা তো এরকম কোনো বড় ব্যক্তিত্ব হয়ে যাই না, ছোট্ট মানুষ। তো আমরা এটা মন চায় কথা বলার জন্য, মন চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যদি আমরা এটা করি, তাহলে অনেক লোক আছে যে দূরে চলে যায়, দূরে সরে যায়, বা অনেকে আছে যে দেখতে পারে না, অনেক কিছু হিংসাত্মক আচরণ করা। এটি তো একটা কথা মনে রাখা উচিত, আল্লাহ রাজ্জাকুন, রিজিকের মালিক আল্লাহ। আপনার একটা রিজিক চলে গেলে রিজিকের ব্যবস্থা আপনাকে কেউ করে দিতে পারবে না। হ্যাঁ, হয়তো বা মাধ্যম হতে পারে, উসিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম হতে পারে কোনো বিষয়ে, কিন্তু উসিলা নয়। আর আল্লাহ তো মালিক, আল্লাহ রাজ্জাকুন, রিজিকের মালিক তো আল্লাহ পাক। তবে রিজিকের ভয় করে হক কথাগুলো ছেড়ে দিবেন না, কাউকে তোয়াক্কা করে কথা বলার আপনার দরকার নাই। কারণ আল্লাহ পাক আপনাকে খাওয়াবে, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে, আবার আল্লাহ পাক আপনাকে সেই রিজিক থেকে বরখেলাফ করে দিবে। এটা আপনার আমলের উপর নির্ভরশীল থাকবে। কোথায় আপনি রিজিকের জন্য যাবেন, কোথায় আপনি রিজিকের জন্য সেটেল হবেন, কোথায় আপনি গিয়ে দুইটা ডাল ভাত খাবেন, এটা আল্লাহ পাক উপর থেকে ডিসাইড করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই এতটুকু কথার মধ্যে প্রায় 9 মিনিট হয়ে গিয়েছে, বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল ত্রুটি মনে করে থাকেন আমি বলেছি, তাহলে কমেন্টস সেকশনের মধ্যে বলবেন যে এটা ভুল হয়েছে। আর যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। জানি না ছোট মানুষ কতটুকু সত্যি কথা বলতে পেরেছি, তবে আমার মনে হয় অনেক আলেম ওলামারাও যারা হকপন্থী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিজের মধ্যে অ্যাকসেপ্টেড পূর্ণাঙ্গ অবস্থায় করেছে, তারাও এসব বর্তমান জামানার মধ্যে বলছে বা বর্তমান প্রেক্ষাপটের মধ্যে বলছে। তো সেই ক্ষেত্রে আমারও যতটুকু ছিল আমি ততটুকু সাপেক্ষে চেষ্টা করেছি। কেউ মনের মধ্যে কষ্ট নেবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।